একজন নেতা কি শুধু সিংহাসনে বসেই তৈরি হয়, নাকি তার জন্ম হয় অনেক আগে থেকেই? উত্তরটা খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সেই সময় যেখানে শুধুই রয়েছে একটি শিশুর মন, যেখানে জন্ম নিচ্ছে নেতৃত্বের প্রথম অঙ্কুর। একটা সাধারণ শৈশবে, কিছু ছোট ছোট অভ্যেসে, কিছু নীরব সাহসে, আর কিছু প্রশ্ন করতে ভয় না পাওয়ার মধ্যে দিয়ে। আজ আমরা এমন একজন নেতার কথা শুনতে চলেছি যাকে আমরা সকলেই চিনি স্বামী বিবেকানন্দ নামে। কিন্তু আজকের আলোচনার বিষয় তিনি শুধু বিবেকানন্দ নন, তিনি সেই নরেন যার ভিতরে লুকিয়েছিল ভবিষ্যতের সেই নেতা। আমাদের পরবর্তী বক্তৃতার বিষয় নেতা যখন নরেন। যেই বক্তৃতার মাধ্যমে আমরা জানতে পারব স্বামী বিবেকানন্দের ছোটবেলা, অর্থাৎ নরেনের সেই সমস্ত ঘটনা, অভিজ্ঞতাগুলো, যেখানে তার কোনো পদ ছিল না, ছিল না কোনো উপাধি, কিন্তু ছিল নেতৃত্বের সুস্পষ্ট লক্ষণ, সাহস, যুক্তিবোধ, সত্যের প্রতি অনমনীয়তা এবং পরিস্থিতি যত কঠিনই হোক না কেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর দৃঢ়তা। এটা শুধুমাত্র অতীতের কিছু গল্প কথা নয়, এটা আমাদের জন্যও প্রশ্ন। আচ্ছা, আমাদের নরেন জেগে উঠতে পারে না? এই গভীর ও চিন্তার বিষয়টি আপনাদের সকলের সামনে উপস্থাপন করার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান করব বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্য মহর্ষি বোসকে। সকলকেই অনুরোধ করব জোর করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করার জন্য। নমস্কার, আমার নাম মহর্ষি বোস। সর্বপ্রথম ঠাকুর, মা ও স্বামীজিকে জানাই আমার শতকোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আজকে আমার বলার বিষয় নেতা যখন নড়েন। নেতা হলো সেই যে পথ চেনে, সেই পথে চলার জন্য নেতৃত্বও দিতে পারে। নরেন ছোটবেলা থেকেই যেমন ছিলেন ডানপিটে, তেমনি তার মধ্যে সবসময় এক নেতা ভাবও কাজ করত। তার ছোটবেলাকার কিছু ঘটনার মাধ্যমে আমরা তার নেতা ভাবের পরিচয় পাই। যেমন ছোটবেলায় যখন নরেন ও তার সঙ্গীরা মিলে যখন রাজা রাজসভা খেলা খেলতেন, তখন নরেন সবসময় রাজা হতেন এবং তাদের সঙ্গীরা অমাত্য, মন্ত্রী ও সেনাপতি হতেন। এর থেকে আমরা নরেনের নেতৃত্ব ভাবের পরিচয় পাই। এছাড়াও ছোটবেলায় একবার নরেন ও তার সঙ্গীরা মিলে একটি দোলনা খাটানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। এই দৃশ্য দেখে একজন ব্রিটিশ নাবিক তাদের সাহায্য করতে আসে, কিন্তু হঠাৎ করে সেই দোলনার আঘাতে সেই ব্রিটিশ নাবিকের মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে এবং তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। এই দৃশ্য দেখে নরেনের অনেক সঙ্গীরা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু নরেন ও তার কিছু সঙ্গীরা ভয় না পেয়ে, না পালিয়ে সেই নাবিকের সেবা শুশ্রূষা করেন এবং সেই নাবিককে সুস্থ করে তোলেন। এর থেকে আমরা নরেনের সেবা করার মনোভাবের প্রকাশ পাই, কারণ কথায় আছে নেতা হতে গেলে সেবক হওয়া একান্তই দরকার, মানুষকে সেবা করা দরকার। এছাড়াও নরেনের ছোটবেলাকার একটি ঘটনায় আমরা দেখতে পাই যে নরেন ও তার সঙ্গীরা মিলে একজনের বাগানের চাপা গাছে প্রতিদিনই দোল খেতে যেতেন। একদিন সেই বাগানের মালিক এসে নরেন ও তার সঙ্গীদের বলে সেই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে। এই কথা শুনে নরেনের সঙ্গীরা নরেনকে সেই স্থান পরিত্যাগ করতে বলেন, কিন্তু নরেন তাদের জবাব দেন, যদি সেই গাছে সত্যিকারেরই ব্রহ্মদৈত্য থাকতো তাহলে তারা অনেক দিন আগেই আমাদের ঘাড় মটকে দিত। এর থেকে আমরা নরেনের বিচক্ষণতা ও নিজের প্রতি আত্মবিশ্বাস রাখার পরিচয় পাই, কারণ কথায় আছে নেতা হতে গেলে বিচক্ষণতা ও নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা একান্তই দরকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির আগে তিনি তার সমস্ত কাজের দায়ভার নরেনের ওপর দিয়ে যান। একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার এক পার্ষদকে বলেছিলেন যে তারা যদি পদ্ম হয়, নরেন হচ্ছেন শতদল, শত পাপড়ির পদ্ম। তার কাছে নরেন যেন খাপ খোলা তরোয়াল ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব
নরেনের মধ্যেকার নেতৃত্বভাবের পরিচয় অনেক দিন আগেই পেয়ে গেছিলেন। নরেন শুধু ছোটবেলাকার বন্ধুদের বা খেলাধুলার নেতাই ছিলেন না, নরেন বড় হয়ে সারা ভারতবর্ষ, সারা জগতের নেতা হয়ে ওঠেন নরেন। বড় হয়ে নিজেদের গুরু ভাইদের এবং রামকৃষ্ণ মঠ মিশনের গুরু দায়িত্ব গ্রহণ করেন নরেন। নরেনকে দেখা মাত্রই প্রত্যেকে বুঝতে পারতেন তিনি একজন নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ, এমন এক চিহ্নিত ব্যক্তি যার মধ্যে সুস্পষ্ট অপরকে পরিচালিত করার শক্তি অবস্থিত। ধন্যবাদ।